Chemistry full roadmap West Bengal Joint 2027. কম্পিটিশন ইজ ভেরি হাই এবং এই কম্পিটিশনে নিজেকে সার্ভাইভ করতে গেলে একটা প্রপার আইডিয়া দরকার। 200 মার্কসের এক্সামে স্যার বোর্ড এক্সামের মতো আমাকে কি 80% পেতে হবে, মানে 80% না 85% বা 90% পেলে বাবা মা প্রতিবেশী প্রত্যেকে খুব খুশি হবে না? দ্যাটস নট আ ফ্যাক্ট। তোমাকে যদি একটা ভালো কলেজ পেতে হয় এক্সপেক্টেড টু বি আউট অফ 200 আমার এই মুহূর্তে টার্গেট হওয়া উচিত সিলেবাসটাকে, কেমিস্ট্রির সিলেবাসটাকে যদি আমরা ব্রেক ডাউন করি তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কী অপশন? এইভাবে কিন্তু নিজে নষ্ট করবি না যে ইংলিশে কোয়েশ্চেন আসবে স্যার আমি পারবো কিনা, বাংলায় তো পড়েছি, বোকা বোকা জিনিস, পুরোপুরি বোকা বোকা জিনিস। বাট আমি তোকে এটুকু বলতে পারি যে জিওসি তুই পারলে এটা স্ক্রিনশট নিতে পারিস। জিওসি ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট থিং যেটা ছেলেমেয়েরা আমার থেকে জিজ্ঞাসা করে প্রচণ্ড পরিমাণে কি স্যার রেকমেন্ডেশন, বুক রেকমেন্ডেশন কী হবে? হ্যালো টু এভরিওয়ান, কেমন আছিস সবাই? আশা করি সবাই খুব ভালো আছিস, সবাই বাড়িতে খুব ভালো করে নিজেদের পড়াশোনা করছিস এবং তোদের বাড়ির লোকও প্রত্যেকে ভালো আছে। আমার নাম বিশ্বজিৎ স্যার, এসওই বাংলার কেমিস্ট্রি টিচার। আজকে আমরা এসছি এসওই জেই চ্যানেলে একটা ছোট্ট ভিডিও নিয়ে অন আ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ইয়োর ফিউচার পার্ট, দ্যাট ইজ কেমিস্ট্রি ফুল রোড ম্যাপ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2027, মানে নেক্সট ইয়ারের সাপেক্ষে। দেখ, দ্য ফ্যাক্ট ইজ 2026-এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হয়ে গেছে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড ভালো লেভেলের এসছে। সো এভরিওয়ান, সবারই একটা সিচুয়েশন কি স্যার নেক্সট ইয়ার কী হবে, নেক্সট ইয়ার কতটা কীভাবে আমি প্রিপেয়ার করব, কোন বুক আমি রেফার করব, এভরিথিং। ইফ ইউ হ্যাভ এনি কনফিউশন, আজকের এই ভিডিওটা তোর জন্য। আজকে ছোট্ট করে আমরা জিনিসটা ডিসকাস করব, বেশি লেন্দি আমি ভিডিওটাকে বানাবো না। যেটুকু সময় পাচ্ছিস সেটুকু সময়ের মধ্যে আমি ভিডিওটা করব এবং সেই সাপেক্ষে পুরো ভিডিওটা দেখিস এবং যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্টে জানাস। সো শুরু করছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফুল রোড ম্যাপ, দ্যাট ইজ 2027। নাও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের পুরো রোড ম্যাপ এর সাথে আমার যেটা ব্যক্তিগত সাজেশন, যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য যদি কোনো একটা স্টুডেন্ট প্রিপেয়ার করে, আমার মনে হয় অ্যাডিশনালি তাকে জেই মেন্সের জন্য যাওয়া উচিত। মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট আর জেই মেন্স এই দুটো ফরম্যাটই যাওয়া উচিত, বিকজ অ্যাট লাস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি বিটেক করতে চাও, ইঞ্জিনিয়ারিং করতে চাও, প্রেফার টু বি তুমি ভালো গভর্নমেন্ট কলেজ চাও, প্রেফার টু বি তুমি ভালো প্রাইভেট কলেজ চাও, প্রেফার টু বি তুমি কোনো আইআইটি বা এনআইটি চাও, এই অপশনসগুলো তোমার কাছে আছে। এবং এই অপশনগুলোর সাপেক্ষে যদি তুমি ভালো জায়গায় পৌঁছাতে যাও, তার জন্য দুটো কম্পিটিটিভ মোড, একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, একটা হচ্ছে জেই মেন্স। তাই আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ছেলেমেয়েরা আছিস তাদের জন্য এই কথাটা কিন্তু বলবো যে এরমভাবে কিন্তু পড়াশোনা করবি না যে স্যার শুধু ওয়েবজির জন্য পড়ছি, নো পয়েন্ট টু দ্যাট। জেই মেন্সের জন্য প্রিপেয়ার করা যায় এবং আরেকটু ভালো পড়াশোনায় হলে, আরেকটু কনফিডেন্স থাকলে উই ক্যান গো ফর অ্যাডভান্স অলসো, মানে আইআইটি আমরা ক্র্যাক করতে পারি অ্যালং উইথ এনআইটি, ভালো এনআইটির সাপেক্ষে। বাট হ্যাঁ, কম্পিটিশন প্রচণ্ড টাফ, বিকজ যে কোনো কম্পিটিটিভ এক্সামে যখন তুমি বসবে তার অ্যাপ্রোচ বোর্ড এক্সামের থেকে আলাদা হবে, তার অ্যাপ্রোচ এবং তাতে কম্পিটিশন অবভিয়াসলি আলাদা হবে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে লাখখানেক, এবার অ্যারাউন্ড 94,000 এবারের অ্যাপ্লিকেন্টস ছিল, নেক্সট ইয়ার মেবি বাড়তে পারে। ওকে, কম্পিটিশন বাড়বে। জেই মেন্স অলমোস্ট 10 to 12 লাখ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস প্রত্যেক বছর হয়। সো কম্পিটিশন ইজ ভেরি হাই এবং এই কম্পিটিশনে নিজেকে সার্ভাইভ করতে গেলে একটা প্রপার আইডিয়া দরকার। নাও বিফোর উই জাম্প ইনটু এনিথিং, আমাদের এই এসওই বাংলা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারিস, যেখানে সমস্ত ডিটেলস, সমস্ত আপডেট, দরকার হলে এইটার পিডিএফও তুই সেখানে পেয়ে যাবি। এবং অবশ্যই অ্যাপ, যেখানে তুই সমস্ত ক্লাসের ডিটেলস পেয়ে যাস। আমাদের এসওই বাংলা যে অ্যাপ, সেই অ্যাপে পেয়ে যাবি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, জেই মেন্স, প্রত্যেকটা ক্ষেত্রে উই হ্যাভ ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথ ইন্ডিভিজুয়ালি দ্যাট উই হ্যাভ প্রেজেন্ট। তো সেখানে আমরা কথা অবশ্যই বলতে পারি। নাও এবার আমরা এক্সামটাকে একটুখানি প্রথমে অ্যানালাইসিস করি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেসপেক্টে আমি যদি তোমাকে কথা বলি, তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, মানে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এক্সাম এর সাপেক্ষে আমি যদি বলি, তোরা প্রত্যেকে জানিস ফরম্যাটটা 3টে ভাগে ডিভাইডেড। একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ফিজিক্স, আর একটা হচ্ছে কেমিস্ট্রি। আমরা যেহেতু আজকে কেমিস্ট্রি রোড ম্যাপ নিয়ে কথা বলছি, তাই আমরা কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। অলরেডি তোদের আমিনুর স্যার অলরেডি টোটাল একটা রোড ম্যাপ দিয়েছে, তো সেখানে ডিটেলসগুলো আরও ভালো করে রয়েছে। বাট আমি স্পেসিফিক্যালি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, দ্যাট উইল বি এন্টায়ারলি অন কেমিস্ট্রি নিয়ে আমাদের মধ্যে আজকে কথা হবে। মানে কেমিস্ট্রির এভরিথিং
সিলেবাস অ্যানালিসিস থেকে সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফার্স্ট অফ অল কেমিস্ট্রি, তুই জানিস কটা কোয়েশ্চেন থাকে? ইউ হ্যাভ 40 এমসিকিউ। 40 এমসিকিউ, এমসিকিউ ঠিক বলবো না, 40 কোয়েশ্চেন বলি, বেটার হবে জিনিসটা বলতে। 40টা কোয়েশ্চেন তোর কাছে বর্তমান থাকে এবং 40টা কোয়েশ্চেনের মধ্যে সেখানে 3টে ফরম্যাট থাকে। একটা ফরম্যাট থাকে পার্ট এ, হ্যাঁ, যেখানে সিম্পল লেভেলের এমসিকিউ কোয়েশ্চেন থাকে যার 1 মার্কস তুই ক্যারি করবি, যেখানে নেগেটিভ মার্কিং থাকে 0.25। কত থাকে নেগেটিভ মার্কিং? 0.25। এরকম 30টা কোয়েশ্চেন থাকে। এরপর আরেকটা পার্ট থাকে যেটাকে আমরা বলি পার্ট বি, যেখানে 2 মার্কস ক্যারি করে, ওটাও এমসিকিউ হয়। 2 মার্কস ক্যারি করে, যেখানে নেগেটিভ মার্কিং থাকে -0.5, মানে হাফ। এবং আরেকটা পার্ট থাকে যেটাকে আমরা বলি বাবা পার্ট সিটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে বেসিক্যালি এমএসকিউ কোয়েশ্চেন, যেটা একমাত্র ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এই মুহূর্তে ফলো আপ করার চেষ্টা করছে। যেই নিট বা ম্যাক্সিমাম কম্পিটিটিভ এক্সাম, যেটা সেন্ট্রালাইজড বল, স্টেট লেভেল বল, যেখানে এখন অবধি এমএসকিউ ফরম্যাটটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ক্যারি করছে, যেটা পার্ট সি তুই দেখতে পারবি, তার জন্য 2 মার্কস তুই পাবি। এই জায়গাটায় কোনো নেগেটিভ মার্কিং নেই, বাকি প্রত্যেকটাতে নেগেটিভ মার্কিং আছে। এটা -2.05, -0.25, এটা -0.5, ওটা কোনো নেগেটিভ মার্কিং নেই। এমএসকিউ, মাল্টিপল সিলেকশন কোয়েশ্চেন। অবভিয়াসলি পার্ট 1-এ যে নাম্বার অফ কোয়েশ্চেন আসে সেটা কম্পারেটিভলি ইজিয়ার আসে, পার্ট 2-তে একটু টাফ হয়, পার্ট 3 2 মার্কস, যেটা অবভিয়াসলি এমএসকিউ, স্টুডেন্টদের আইডেন্টিফাই করতে একটু অসুবিধা হয়, কতগুলো অপশন কারেক্ট হবে, তো অবভিয়াসলি সেটাও একটা টাফ, মানে একটু টাফার ভার্জনে তুই দেখতে পাবি। নাও ওভারঅল এই আইডিয়াটা যদি দেখিস, তাহলে ওভারঅল এই আইডিয়ার সাপেক্ষে তোর টোটাল নাম্বার অফ মার্কস যেটা ক্যারি আউট হবে সেটা হচ্ছে 50 ইজ ইয়োর টোটাল মার্কস। এবার ঘটনাটা হচ্ছে এই পুরো এক্সামটা আমি যদি ম্যাথের 100 মার্কস ধরি, ফিজিক্সের 50 মার্কস ধরি, টোটাল এক্সামটা ইজ গোয়িং অন 100 + 50 + 50। আমার মনে হয় ব্যাপারটা প্রত্যেকে তোরা জানিস, 100 + 50 + 50 ইউ হ্যাভ 200 মার্কস। 200 মার্কসের এক্সাম, 200 মার্কসের এক্সামে স্যার বোর্ড এক্সামের মতো আমাকে কি 80% পেতে হবে? মানে 80% না 85% বা 90% পেলে বাবা মা প্রতিবেশী প্রত্যেকে খুব খুশি হবে? না, দ্যাটস নট আ ফ্যাক্ট হিয়ার। বাবা মা প্রতিবেশী প্রত্যেকে খুশি হবে, এখানে 80% 90%-এ কোনো গল্প নেই। গল্পটা হচ্ছে তোমাকে যদি একটা ভালো কলেজ পেতে হয়, এক্সপেক্টেড টু বি আউট অফ 200, আমার এই মুহূর্তে টার্গেট হওয়া উচিত 120 থেকে 140। আমি কোয়েশ্চেন পেপার মডারেট লেভেল ধরেই বলছি কথাটা, এটা আমার এক্সপেকটেশনে আসা উচিত। দিস ইজ মাই এক্সপেক্টেড, যেটা আমি এক্সপেক্ট করে এগোবো। হ্যাঁ, এবার অবভিয়াসলি এখান থেকে +-10 হবে, ধর 120 রেসপেক্টে 110 হতে পারে, সেটা 125 হতে পারে, বাট +-10, এর বাইরে যেন ব্যাপারটা না যায়। যাই হোক, এর বাইরে যেন ব্যাপারটা না যায় সেই ভেবে তুই করার চেষ্টা করবি। স্যার এই এক্সামটা কবে হয়? বাবা এই এক্সামটা তুমি ধরে নাও মে মাসে হবে, মে মাসের 4th সানডে বেসিক্যালি এক্সামটা হয়, 4th সানডে এক্সামটা হয়। এবং সেই সাপেক্ষে সরি মাই মিস্টেক, আই অ্যাপোলজি, এপ্রিল মাসের 4th সানডে এক্সামটা হয়। এবং সেই সাপেক্ষে আমাদের কাছে কি পড়ে থাকে? আমাদের কাছে পড়ে থাকে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি, আজ থেকে যদি আমি কাউন্ট করি তাহলে 10 মান্থ পড়ে থাকে, 10 মান্থ, 10 মাস অ্যাপ্রক্সিমেটলি পড়ে থাকে। যদি 10 মাস আমার কাছে অ্যাপ্রক্সিমেটলি পড়ে থাকে এই এক্সামটার জন্য, হ্যাঁ, এই এক্সামটার জন্য যদি আমার কাছে 10 মাস পড়ে থাকে, তাহলে স্যার আমি কিভাবে সেটাকে ডিস্ট্রিবিউট করব? না বা 10 মাসের সাপেক্ষে আমার মনে হয় তোমার কাছে এনাফ টাইম এটাকে আগে নিয়ে যাবার, মানে আগে নিয়ে যাবার বলতে এই 120 থেকে 140 এই রেসপেক্টে যাবার। হ্যাঁ, যদি না কিছু আনসার্টেন হয়, এপ্রিলটা মে হতে পারে, বাট এই রেঞ্জে তুই ধরে রাখ তোর এক্সাম হবে। ওকে, নাও দ্য পয়েন্ট ইজ, এই 10 মাসটাকে আমি কি করে ব্রেকডাউন করব? আমার 10 মাসের সাপেক্ষে যে ব্রেকডাউনটা হবে সেটা তুমি মাথায় রাখবে ফর দ্য ড্রপার ক্যাটাগরি। তুমি যদি ড্রপার ক্যাটাগরি থেকে বিলং করো, ড্রপার মানে স্যার এবছর আমার এক্সপেক্টেড অনুযায়ী আমি কলেজ পাইনি, তাহলে সেক্ষেত্রে ড্রপার অনুযায়ী তুমি এটাকে 4 + 4 + 2 এই ক্যাটাগরিতে ডিভাইড করবে। 4 মান্থ ক্লাস 11-এর জন্য, 4 মান্থ ক্লাস 12-এর জন্য, এবং ওভারঅল টেস্ট এর জন্য, এবং তার সাথে রিভিশনের জন্য 2 মান্থ। এই হবে তোমার ড্রপার ক্যাটাগরির আইডিয়া। এটা 11th-এর জন্য, এটা 12th-এর জন্য, এবং এটা রিভিশন এবং টেস্টের জন্য, মানে থরলি। এর মানে এমন না স্যার এই 4 মাসে কি আমি টেস্ট দেবো না, অবশ্যই এই 4 মাসে টেস্ট দেবো, এই 4 মাসে টেস্ট দেবো না, অবশ্যই দেবো, কিন্তু ওভারঅল যে ফুল টেস্টগুলো হয় সেগুলোর জন্য লাস্ট 2 মান্থ এবং অ্যালং উইথ ইউর রিভিশন, দ্যাট ইজ ইউর আইডিয়া, যেটা তোমাকে করতে হবে 11th এবং 12th কমপ্লিট করার পর এই 10 মান্থের রেসপেক্টে। ওকে, নাও
আরেকটা পয়েন্ট যে স্যার আমি এই মুহূর্তে ক্লাস 12-এ আছি, আমি এই মুহূর্তে ক্লাস 12-এ আছি, আমি কি করব স্যার, আমি কি করব স্যার, আমি কি করব? এই মুহূর্তে যদি তুমি ক্লাস 12-এ থাকো, এই মুহূর্তে তুমি যদি ক্লাস 12-এ থাকো, তাহলে তোমার সাপেক্ষে আমার সাজেশন হচ্ছে এটা যে তুমি এই মুহূর্তে তোমার যে যে ক্লাস 12-এর টপিকগুলো হচ্ছে সেই ক্লাস 12-এর টপিকগুলোকে একদম রেডি রাখবে। রেডি বলতে আমার থিওরি যেন রেডি থাকে, থিওরি পুরোপুরি যেন রেডি থাকে উইথ সাম কোয়েশ্চেন প্র্যাকটিস, যেটা তুমি বোর্ডসের জন্য অলরেডি করছো। কি করছো বাবা? বোর্ডসের জন্য অলরেডি থিওরি প্লাস প্র্যাকটিস তুমি করছো, সেটা যেন তোমার পুরোপুরি রেডি থাকে। নেক্সট আমি যদি বলি, এবার টপিকটা রেডি করার পর ওয়েব জি অথবা জেই মেন্স, ওয়েব জির রেসপেক্টে লাস্ট 10 ইয়ার্স, জেই মেন্সের রেসপেক্টে লাস্ট 5 ইয়ার্স, এইটা যেন তোমার রেডি থাকে, এই কথাটা কিন্তু সবাই মাথায় ঢুকিয়ে রাখবে। পিওয়াইকিউ কিন্তু সলভ করতে হবে 10 ইয়ার্স আর 5 ইয়ার্স, ওয়েবজির জন্য 10 ইয়ার্স, জেই মেন্সের জন্য 5 ইয়ার্স। এটা যেন তোমার মাথায় থাকে। যে টপিকটা তুমি রেডি করেছো বোর্ডসের জন্য, যা থিওরি করেছো, যা তুমি কোয়েশ্চেন বোর্ডসের জন্য প্র্যাকটিস করেছো, জাম্প ইনটু দিস। আমি বলছি না প্রথমেই কোয়েশ্চেন করার পর তুমি প্রত্যেকটা কোয়েশ্চেন পারবে, বাট তোমাকে পিওয়াইকিউটা ক্লাস 12-এর সাথে অ্যানালাইজ করতে হবে, কারণ আমার মনে হয় ক্লাস 12-এর সাথে এই জিনিসগুলো কভার করা যায় যদি সময় তুই বার করতে পারিস, যদি নিজের জন্য 3-4 ঘন্টা দিনে বার করতে পারিস। আই গেস ইউ ক্যান ডু দ্যাট। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ফাইনাল রোড ম্যাপ তোর জন্য এটা। এবার ঘটনাটা হচ্ছে স্যার, যদি তুমি এই সিলেবাসের সাপেক্ষে বলো তাহলে ব্রেকডাউন দ্য সিলেবাস, মানে আমরা সিলেবাসটাকে, কেমিস্ট্রির সিলেবাসটাকে যদি আমরা ব্রেকডাউন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে কি অপশনস আছে বাবা? আমাদের কাছে অপশনস বলতে প্রথম পার্ট যেটা আমাদের সিলেবাসে, সেটার নাম হলো ফিজিক্যাল কেমিস্ট্রি। স্যার ফিজিক্যাল কেমিস্ট্রি কি রিপ্রেজেন্ট করছে? ফিজিক্যাল কেমিস্ট্রি রিপ্রেজেন্ট করছে দুটো জিনিসকে কম্পাইল করছে। একটা তো অবভিয়াসলি থিওরি, যেটা তোমাকে পড়তে হবে, আরেকটা তার সাথে যেটা কম্পাইল করছে সেটার নাম হলো বাবা নিউমেরিক্যাল। এবার থিওরি, ফর্মুলা, এগুলো অবভিয়াসলি তোমাকে স্ট্রং করতে হবে, বিকজ থিওরি বা ফর্মুলা তুমি যদি না পড়ো, না জানো, অবভিয়াসলি তুমি নিউমেরিক্যালে সেটাকে অ্যাপ্লাই করতে পারবে না। আমি প্রচুর স্টুডেন্ট এরকম দেখেছি ফিজিক্যাল কেমিস্ট্রির ক্ষেত্রে বিশেষ করে, যারা ফর্মুলাটাকে জাস্ট মুখস্থ করে নিউমেরিক্যাল করার চেষ্টা করে। এরা বোঝে না যে ব্যাকগ্রাউন্ডটা কি। ফর্মুলার ব্যাকগ্রাউন্ড যদি তুমি না জানো সেক্ষেত্রে, ফর্মুলার থিওরিটা তুমি যদি না জানো সেক্ষেত্রে অবভিয়াসলি সেই ফর্মুলাটা কোন জায়গায় অ্যাপ্লাই হবে তুমি কিন্তু সেটা প্রপারলি বুঝতে পারবে না। তাই থিওরি প্লাস নিউমেরিক্যাল, দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট। তাই প্রপারলি থিওরিটাকে প্রথমে বোঝার চেষ্টা করবি, তারপর সেটাকে অ্যাপ্লাই করবি অন দ্য নিউমেরিক্যাল কোয়েশ্চেন, মানে ম্যাথামেটিক্স। এবার সুন্দর করে যদি আমি চ্যাপ্টারের কথা বলি, তাহলে ক্লাস 11-এ আমাদের কাছে কি আছে? ক্লাস 11-এ আমাদের কাছে এই মুহূর্তে আছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, স্ট্রাকচার অফ ম্যাটার, স্টেটস অফ ম্যাটার, কেমিক্যাল থার্মোডাইনামিক্স, ইকুইলিব্রিয়াম, রেডক্স। এই কটা যেগুলো আমি ইয়েলো কালার দিয়ে মার্ক করলাম, দিজ আর অল ফ্রম ক্লাস 11। এরপর স্যার ক্লাস 12-এর সাপেক্ষে তুমি যদি যাও, স্যার ক্লাস 12-এর সাপেক্ষে গেলে ইউ হ্যাভ সলিউশন, কাইনেটিক্স, ইলেকট্রোকেমিস্ট্রি, এই 3টে পোর্শন আছে ক্লাস 12-এর সাপেক্ষে। হ্যাঁ, এবার এখানে আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে সলিড অ্যান্ড গ্যাসেস। এটা ক্লাস 12-এর মধ্যেও খানিকটা ইনক্লুডেড পড়ে যাবে, বাট বেসিক্যালি দিস ইজ ইয়োর আইডিয়া ফর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ফিজিক্যাল কেমিস্ট্রি। এবার ঘটনাটা হচ্ছে এটা স্যার, যে আমি যদি জেই মেন্সের সাপেক্ষে যাই, যেটা আমি তোদের প্রত্যেককে বলছি ফলো আপ করার জন্য, ইংলিশ কোনোদিনও তোর লাইফে অন্তত কোয়েশ্চেনের জন্য বেরিয়ার হবে না, এটুকু আমি তোকে গ্যারান্টি দিতে পারি। কোনো এক্সামে ইংলিশ তোর বেরিয়ার হবে না। তাই এইভাবে কিন্তু নিজে নষ্ট করবি না যে ইংলিশে কোয়েশ্চেন আসবে, স্যার আমি পারবো কিনা, বাংলায় তো পড়েছি। বোকা জিনিস এগুলো, পুরোপুরি বোকা জিনিস এগুলো। এই বেসিক ইংলিশ এখনকার দিনে প্রত্যেকে জানে। একটা কোয়েশ্চেনে যদি তুমি এটা না বুঝতে পারো যে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, আমার মনে হয় তুমি ইন ফিউচার গিয়েও সেক্ষেত্রে বড় সাফার করতে চলেছো। তাই এই ব্যাপারটা নিজের মধ্যে আনবি না যে আমি তো গতিশক্তি পড়েছি, কাইনেটিক এনার্জি পড়িনি, তাহলে কাইনেটিক এনার্জি জিজ্ঞাসা করলে আমি পারবো না। দিস ইজ নট আ পয়েন্ট টু সে। সো জেই মেন্সের জন্য মাই আইডিয়া ইজ ইউ শুড গো ফর এনসিইআরটি। স্যার এনসিইআরটি তো আমার টেক্সট বুক নয়, তাহলে আমি কি করব? বাবা এনসিইআরটি তোমার টেক্সট বুক না হলেও এনসিইআরটি তোমার কাছে থাকবে, কারণ জেই মেন্স হোললি 100% এমন কোনো কোয়েশ্চেন নেই যেটা এনসিইআরটির বাইরে আসবে। দিস ইজ ইয়োর ফান্ডামেন্টাল থিং, যেটা তোমাকে বুঝে নিতে হবে। ফিজিক্স কেমিস্ট্রি, ম্যাথের কথা বলছি না, ফিজিক্স কেমিস্ট্রির সাপেক্ষে জেই মেন্সে এমন কিছু আসবে না যেটা 100% এনসিইআরটি কভার না করে। সো ইয়োর ফাইনাল পার্ট ইজ ইউ শুড গো ফর এনসিইআরটি।
দিস ইজ দ্য ফার্স্ট থিং। এবং এনসিইআরটির সাপেক্ষে আমি তোকে এখানে মার্ক করে দিচ্ছি, এনসিইআরটির সাপেক্ষে তুই কোন কোন চ্যাপ্টারগুলো দেখতে পাবি না। প্রথম কথা, এই চ্যাপ্টারটা তুই দেখতে পাবি না। স্টেটস অফ ম্যাটার, সলিউশন গ্যাসেস এনসিইআরটিতে নেই, এবং না, বাকিগুলো মোরলেস অ্যাভেলেবেল আছে। এই চ্যাপ্টারটা তুই দেখতে পাবি না, বাকিগুলো মোরলেস তোর সিলেবাসে অ্যাভেলেবেল আছে, তুই বাকিগুলো এনসিইআরটিতে সব ফলো আপ পাবি। 11-12 সাপেক্ষে যেভাবে আমি মার্ক করেছি সেইভাবেই পাবি। হ্যাঁ, যেগুলো ইয়েলো কালার দিয়ে করেছে, মানে ওই যাই হোক ইয়েলো বা অরেঞ্জ হোয়াট এভার ইউ মে সে, সেই সাপেক্ষে সেগুলো হচ্ছে ক্লাস 11, আর গ্রিনগুলো হচ্ছে তোমার ক্লাস 12। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ফিজিক্যাল কেমিস্ট্রি পার্ট। এবার নেক্সট পার্ট ইজ অ্যাবাউট ইনঅর্গানিক কেমিস্ট্রি। ইনঅর্গানিক কেমিস্ট্রি সাপেক্ষে আমাদের প্রথম টপিক হচ্ছে পিরিয়ডিক টেবল, নেক্সট টপিক বন্ডিং, তারপরে এস ব্লক, পি ব্লক, ডিএনএফ, কোঅর্ডিনেশন, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস। আবার একই কথা বলবো, আপাতত যারা ক্লাস 12-এ আছিস এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, ক্লাস 12-এ আছিস অথবা ড্রপার, ক্লাস 12-এ আছিস অথবা ড্রপার, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট, তাদের রেসপেক্টে অবভিয়াসলি তোর টেক্সট বুক হচ্ছে ছায়া প্রকাশনীর যে বইটা, স্পেলিং ভুল হলে আমাকে ক্ষমা করিস, ছায়া প্রকাশনী, ছায়া পাবলিকেশনের যে বইটা আছে, সেই ছায়া পাবলিকেশনের বইটা তোর কাছে থিওরি অনুযায়ী অ্যাভেলেবেল আছে, এবং সেই সাপেক্ষেই প্রত্যেকটা জিনিস সেখানে অ্যাভেলেবেল আছে। আমার মনে হয় তুই যদি ছায়া প্রকাশনীটা প্রপারলি ফলো আপ করিস, দ্যাট ইজ এনাফ ফর থিওরি, at least for inorganic chemistry. Okay, now if you count on the next part কি স্যার এটা বাদে আমি যদি যেই মেন্সের জন্য কথা বলি, বাবা মেন্সের সাপেক্ষে আমি তোমাকে যেটা বললাম, এনসিইআরটি ইজ ইউর বাইবেল, তাই এনসিইআরটি তোমাকে পড়তেই হবে, দেয়ার ইজ নো চয়েস টু দ্যাট। কি নেই স্যার এনসিইআরটিতে? এটা পুরো বাইবেল হবে ইনঅর্গানিকের জন্য। এই চ্যাপ্টারটা তোমার সিলেবাসে নেই, তুমি যদি যেই মেন্সের সাপেক্ষে যাও, পি ব্লক এই মুহূর্তে যা অবস্থা পুরোপুরি রিডিউস। তুই যদি নতুন এনসিইআরটি দেখিস এ বছরের, তাহলে পি ব্লক তুই খুঁজেও পাবি না, প্রচণ্ড রিডিউস জোনে এই মুহূর্তে পি ব্লক রয়েছে। হ্যাঁ, তাই পি ব্লক যেটুকু তোর ক্লাস এই ছায়া প্রকাশনী যদি তোর কাছে থাকে, বা অ্যাডিশনালি পুরনো এনসিইআরটি দেখিস, সেটুকু পড়লেই হবে। সিলেবাসটা একটু প্রপারলি দেখে যাস। আমি মেন্সের কথা বলছি, অ্যাডভান্স নয়, অ্যাডভান্সে সব কিছু আছে, মেন্সের কথা বলছি। তো দিস ইজ অ্যাবাউট ইনঅর্গানিক কেমিস্ট্রির ব্রেকডাউন। হ্যাঁ, তাই ইনঅর্গানিক কেমিস্ট্রিতে তোমাকে পুরো সুন্দর করে যেন এনসিইআরটি পড়া থাকে ফর দ্য মেন্স, আর অবভিয়াসলি 11-12-এর ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য ছায়া প্রকাশনী বই ইজ এনাফ। এই দুটো ফলো আপ করার চেষ্টা করবে থিওরি পারপাসে। অর্গানিক কেমিস্ট্রি সাপেক্ষে অবভিয়াসলি অর্গানিকের সব থেকে ইম্পর্টেন্ট জিওসি, তারপরে হাইড্রোকার্বন, হ্যালোঅ্যালকেনস, হ্যালোঅ্যারিনস, অ্যালকোহল, ফেনল ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, নাইট্রোজেন কম্পাউন্ড, বায়োমলিকিউলস, পলিমার। ওকে, প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন যে ক্যারি করে সেটা হচ্ছে এটা, আমি একটু পরে তোকে দেখাবো। বাকিগুলো যেমন এইখান থেকে এইখান অবধি তোর হচ্ছে অর্গানিক রিয়াকশন। বাবা অর্গানিক কেমিস্ট্রির সাপেক্ষে আমি যদি কাউকে সাজেশন দিই, আমার সাজেশন এটা হবে, সেটা হচ্ছে তুমি যতটা পারো চেষ্টা করো প্র্যাকটিস করার। হ্যাঁ, যে আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড পড়েছি, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড ইজ আ রিডিউসিং এজেন্ট। আমাকে জানতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যালডিহাইড, কিটোন, হ্যাঁ, অ্যামাইড, হ্যাঁ, অন সাম এক্সটেন্ট কার্বক্সিলিক অ্যাসিড রিডিউস করে। হ্যাঁ, দেয়ার আর সেভারাল ফাংশনাল গ্রুপ যেগুলোকে ও রিডিউস করতে পারে। এবং এই কথাটা জানতে গেলে, এই কথাটা বুঝতে গেলে শুধু মুখস্থ করলে হবে না, তোমাকে কনভার্জন করতে হবে, তোমাকে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে, তাহলেই তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সম্পর্কে আইডিয়া পাবে। বা যে কোনো আরও রিয়েজেন্ট, নেম রিয়াকশন, ক্লিমেনসন, উলফ কিশনার, রিয়েজেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ নেম রিয়াকশন এন্ড রিয়েজেন্ট মুখস্থ করতে হয়, এবং কুই থেকে কি কনভার্জন হচ্ছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাইমার টিমান, দ্যাট আর সেভারাল রিয়াকশন। হ্যাঁ, অবভিয়াসলি আমি যদি বলি, তুমি যদি যেই মেন্সের কথা বলো, তুমি এমন কোনো রিয়াকশন বা এমন কোনো রিয়েজেন্ট দেখবে না যেটা এনসিইআরটির বাইরে। আবারও বলছি, এনসিইআরটির বাইরে। তো এনসিইআরটি উইল বি ইয়োর বাইবেল ওভার হিয়ার। ওকে, সেম এনসিইআরটির বাইরে তুই একটাও কিছু দেখবি না, তাই এনসিইআরটি মেন্সের জন্য ইম্পর্টেন্ট। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে অবভিয়াসলি সিলেবাসটা বড়, ছায়া প্রকাশনীতে অনেক এমন রিয়াকশন আছে যেটা এনসিইআরটি কভার করেনি, উইটিগ রিয়াকশন, নোভেল অ্যাজেল, দেয়ার আর সেভারাল রিয়াকশন যেটা ছায়া প্রকাশনীতে আছে কিন্তু এনসিইআরটিতে নেই। যেই মেন্স ওখান থেকে তোমাকে কোয়েশ্চেন করবে না, কিন্তু ওয়েস্ট বেঙ্গল জয়েন করতে পারে। ওকে, বাট রিসেন্ট টাইমে আমি যেটা দেখেছি লাস্ট 3-4 বছরের মধ্যে জিনিসগুলো না অনেকটা স্টেবল হয়েছে। মানে বেসিক্যালি তারাও ওই মেন্সের মতো করেই ফরম্যাটটাকে ফলো আপ করার চেষ্টা করছে। ওই খুব 2-1টা কোয়েশ্চেন বাদে ম্যাক্সিমামটা এনসিইআরটি ফলোড আপ হবে, 2-1টা বাদে।
ওকে, সো দ্য পয়েন্ট ইজ এইটা। আর এইখানে এনসিইআরটিতে কোন চ্যাপ্টারটা নেই স্যার? পলিমার। পলিমার তোমার এনসিইআরটিতে অ্যাভেলেবেল নেই, তাই পলিমার তুমি পড়তে যাবে না। মানে তুমি যদি মেন্সের জন্য বলছো, পলিমার থেকে তোমায় কোয়েশ্চেন করবে না। বাকিগুলো এনসিইআরটিতে অ্যাভেলেবেল, যার মধ্যে এটা ক্লাস 11, এটা ক্লাস 11, বাকি যে পোর্শনগুলো রয়েছে বাবা, বাকি যে পোর্শনগুলো রয়েছে সেগুলো হচ্ছে সব ক্লাস 12। বাকি যে পোর্শনগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমার ক্লাস 12। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এটা 12-এ আছে, ছায়া প্রকাশনীতে। ওকে, দিস ইজ দ্য সিলেবাস ব্রেকডাউন অ্যারাউন্ড অর্গানিক, ইনঅর্গানিক এবং ফিজিক্যাল। আবারও বলে দিচ্ছি, ফিজিক্যাল কেমিস্ট্রিতে নিউমেরিক্যাল প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট কি ফর্মুলা অ্যাপ্লাই করব তার জন্য থিওরির ব্যাকগ্রাউন্ডটা জানা প্রচণ্ড দরকার। তাই থিওরির ব্যাকগ্রাউন্ড জেনে তারপরে নিউমেরিক্যালে যাবে। দুম করে নিউমেরিক্যাল সলভ করতে বসবে না, দুটো কোয়েশ্চেন করবে, তিনটে পারবে না, ফ্রাস্ট্রেশন হবে, উঠে যাবে। ঠিক আছে, তোমার ডিমোটিভেশন লাগবে। বেটার ইজ টু গো ফর আ প্রপার প্রসেস। ইনঅর্গানিক, থিওরিটিক্যাল, মোস্টলি গো ফর বুক। যেই মেন্সের জন্য এনসিইআরটি ইজ ইউর বাইবেল। আই এম সেইং দ্যাট। ওকে, ইটস ফান্ডামেন্টাল। অবভিয়াসলি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে তুই এনসিইআরটি ফলো করবি, তার সাথে ছায়া প্রকাশনী অ্যাডিশনাল ইনফরমেশন। বিকজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট একটা বড় গ্যাপ হচ্ছে, পি ব্লকের একটা ভালো পার্সেন্টেজ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ক্যারি করে, যেটা জেই মেন্স ক্যারি করে না। ওকে, অ্যান্ড দ্য নেক্সট অবভিয়াসলি অর্গানিক কেমিস্ট্রি। এই মুহূর্তে দাঁড়িয়ে অর্গানিক কেমিস্ট্রি যেটা বললাম, প্রচুর এমন রিয়াকশন তুই দেখতে পাবি যে রিয়াকশনগুলো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আসে, মানে ছায়া প্রকাশনীতে আছে, এনসিইআরটিতে নেই। ইটস আপ টু ইউ। বাট মাই সাজেশন ইজ, তুমি যদি এনসিইআরটিটাকে দেখো, যেই মেন্সের জন্য ফোকাস করো, একটু কনসেপচুয়ালি গ্রিপ আনো, বেসিক যে রিয়াকশনসগুলো আছে, যেগুলো মার্কোনিকফ, ওজোনোলাইসিস, গ্রিগনার্ডের রিয়াকশন, আই গেস দ্যাট ইজ মাচ ইম্পর্টেন্ট কম্পেয়ার টু কি 10-12খানা বা 20খানা রিয়াকশন আমি মুখস্থ করেছি স্যার, খুব রেয়ার আসে। বেটার ইজ টু বি এই নর্মাল রিয়েজেনগুলো দিলে ওকে কোয়েশ্চেন করে, হ্যাঁ, সেটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হোক বা জেই মেন্স হোক। তো বেসিকগুলোকে কভার করার চেষ্টা করবি। নাও দ্য লাস্ট পার্ট, দ্যাট ইজ অ্যানালিসিস বলতে স্যার কোন চ্যাপ্টার থেকে কত কোয়েশ্চেন এসছে। যেমন স্যার আমি যদি ফিজিক্যাল কেমিস্ট্রির কথা বলি, দিস ইজ ইউর ফিজিক্যাল কেমিস্ট্রি, বাই দ্য ওয়ে, দিস ইজ ইউর ফিজিক্যাল কেমিস্ট্রি। তুই যদি এখানে ভিডিওটাকে পজ করে একটা স্ক্রিনশট নিতে চাস, তুই নিতে পারিস। দিস ইজ লাস্ট 10 ইয়ার্স অ্যানালিসিস, এবং সেই সাপেক্ষে তোমার কাছে নাম্বার অফ কোয়েশ্চেন্স অ্যাভেলেবেল আছে। আমি যদি একটু ওভারঅল আইডিয়া, এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেসপেক্টে বাই দেবে, ওকে, বলি অ্যাটমিক স্ট্রাকচার হাইয়েস্ট ওয়েটেজ ক্যারি করছে, দেখতে পাচ্ছিস মোটামুটি 21টা কোয়েশ্চেন এসছে। লিকুইড সলিউশনে একটা ভালো নাম্বার অফ কোয়েশ্চেন ক্যারি করছে, দেখতে পাচ্ছিস। এবং তার সাথে ইকুইলিব্রিয়াম, আয়োনিক আর কেমিক্যাল, আয়োনিক থেকে 5টা কোয়েশ্চেন, কেমিক্যাল থেকে, ও সরি মাই মিস্টেক, আই অ্যাপোলোজাইজ, লিকুইড সলিউশন নয়, আয়োনিক ইকুইলিব্রিয়াম কটা কোয়েশ্চেন ক্যারি করছে বাবা? 23টা কোয়েশ্চেন ক্যারি করছে। মানে এই দুটো থেকে 28 কোয়েশ্চেন লাস্ট 10 ইয়ার্সে এসছে, অন অ্যান অ্যাভারেজ 3টে কোয়েশ্চেন। ভেরি ইম্পর্টেন্ট, আয়োনিক ইকুইলিব্রিয়াম। কেমিক্যালটা তুই করতে পারিস, কেমিক্যালও মানে দুটো একসাথে যেহেতু, তাই। ওকে, রেস্ট আদার টপিকস যেমন মোল কনসেপ্ট, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। আমি বলবো যে এমন পার্ট কি স্যার সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি থেকে প্রচুর কোয়েশ্চেন এসছে না, কিন্তু মোল কনসেপ্ট, অ্যাটমিক স্ট্রাকচার, এগুলো এমন একটা চ্যাপ্টার, যেমন অ্যাটমিক স্ট্রাকচারে ইলেকট্রনিক কনফিগারেশন না পারলে তুই পিরিয়ডিক টেবিলে যেতে পারবি না, কেমিক্যাল বন্ডিংয়ে যেতে পারবি না। তো অবভিয়াসলি দের আর ইম্পর্টেন্ট। মোল কনসেপ্ট না পারলে তুই ইলেকট্রোকেমিস্ট্রিতে আটকাবি, কাইনেটিক্সের কোয়েশ্চেনে আটকাবি, সলিউশনে তো আটকাবি। সো ইটস সামথিং লাইক ইনডিসিপ্লিনারি চ্যাপ্টার। তো সেই সাপেক্ষে এগুলোকে ডিল করবি, জিনিসটা দেখে নিজের মতো করে অ্যানালাইজ করে নিবি। মানে বেসিক্যালি আমি কোয়েশ্চেনগুলো এই কারণে তোদের জন্য এনেছি। নেক্সট, ইনঅর্গানিক কেমিস্ট্রি লাস্ট 10 ইয়ার্সে পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, মেটালার্জি প্রত্যেকটা এখানে বিলং করছে। আমার রেসপেক্টে সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমার রেসপেক্টে অবভিয়াসলি কেমিক্যাল বন্ডিং, বিকজ ইট হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন, যার অ্যাপ্লিকেশন পুরো 11-12 জুড়ে রয়েছে, যেটা আমি বললাম। পি ব্লক ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে একটা হাইয়েস্ট ভালো ওয়েটেজ ক্যারি করে, যেহেতু সিলেবাস রিডিউসড হয়নি, তাই নাম্বার অফ কোয়েশ্চেন প্রচুর বেশি। অ্যান্ড রিসেন্ট টাইমে এই চ্যাপ্টারটা প্রচণ্ড একটা হাই ভলিউম ক্যারি করছে, দ্যাট ইজ কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আমি বলবো পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, কোঅর্ডিনেশন কম্পাউন্ড, পি ব্লক, এই 4টে চ্যাপ্টার যদি তুই কভার করতে পারিস, ইনঅর্গানিকে তুই আরামসে একটা ভালো স্কোর এক্সপেক্ট করতে পারিস। ওকে, সো বাকিগুলো অ্যাজ এক্সপেক্টেড তোর কাছে নাম্বার অফ কোয়েশ্চেন রয়েছে, বাট আমার রেসপেক্টে এই কটাই 3টে বেশি ইম্পর্টেন্ট। পিরিয়ডিক টেবিল তো পড়তেই হবে বাবা, না হলে তুমি পি ব্লকে গিয়ে ধাক্কা খাবে। পি ব্লকে যে প্রপার্টিসগুলো আছে ওগুলোতে তুমি ধাক্কা খাবে। তাই পিরিয়ডিক টেবিল, কেমিক্যাল বন্ডিং, বলতে পারিস AB অফ ইনঅর্গানিক কেমিস্ট্রি, A ফর অ্যাপেল, B ফর বল। ওকে, এবার
লাস্ট অর্গানিক কেমিস্ট্রি। দেখ অর্গানিক কেমিস্ট্রিতে এভাবে বলাটা ডিফিকাল্ট যে কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট স্যার, বাট আমি তোকে এটুকু বলতে পারি যে জিওসি তুই পারলে এটা স্ক্রিনশট নিতে পারিস। জিওসি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। জিওসি থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোয়েশ্চেন ক্যারি করে, প্রত্যেকবার করে। আইসোমেরিজম ইজ অলসো ইম্পর্টেন্ট, তারও একটা ভালো মার্জিন আছে। এবার বাকি যে পোর্শনগুলো পড়ে আছে মানে হাইড্রোকার্বন থেকে শুরু করে এই অ্যামিনস অবধি মানে 19 থেকে 17 কোয়েশ্চেন, এইগুলো হচ্ছে বাবা পুরোটাই অর্গানিক রিয়াকশনে আসছে, যার মধ্যে হাইড্রোকার্বন হ্যাজ দ্য হাইয়েস্ট নাম্বার। বাট আমি এভাবে তোকে এটা কখনোই পড়তে বলবো না যে স্যার হাইড্রোকার্বনটা খুব ভালো করে পড়ো, হাইড্রোকার্বনের সমস্ত রিয়াকশন এনসিইআরটি বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কভার করো, কিন্তু অ্যামিনস পড়ো না বা অ্যালকোহল ফেল ইথার পড়ো না, এটা কোনো লজিক নয়। কারণ বেসিক্যালি তুই যখন কোনো রিয়েজেন্ট পড়বি, সাপোজ টু বি গ্রিগনার্ড রিয়েজেন্ট উইচ ইজ আ ভেরি ফেমাস CH3MgX, আমি যদি ইন জেনারেল বলি CH3MgBr উইচ ইজ অ্যান এক্সাম্পল অফ গ্রিগনার্ড রিয়েজেন্ট। বাবা গ্রিগনার্ড রিয়েজেন্টের প্রিপারেশন তুমি হ্যালোজেনে পড়বে, গ্রিগনার্ড রিয়েজেন্টের কেমিক্যাল রিয়াকশন তুমি অ্যালডিহাইড কিটোন এবং অ্যালকোহল ইথারে পড়বে। তার মানে গ্রিগনার্ড রিয়েজেন্ট এমন একটা রিয়েজেন্ট, এবং এছাড়া আরও আছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, বিভিন্ন অক্সিডাইজিং এজেন্ট, যার অ্যাপ্লিকেশন ইজ নট লিমিটেড টু ওয়ান চ্যাপ্টার। দেয়ার আর সেভারাল থিং দ্যাট ওই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টার লিঙ্ক। তাই এই কথাটা ভেবে পড়াটা খুব বাজে ব্যাপার যে স্যার আমি এই চ্যাপ্টারটা বেশি জোর দেবো, এটা কম জোর দেবো। যতক্ষণ অবধি তুমি হাইড্রোকার্বন থেকে অ্যামিনস অবধি আছো, এই পুরো পোর্শনটা তোমাকে রিয়েজেন্ট ডিল করতে হবে। তার মানে স্যার পুরো পোর্শনটাই আমার কাছে ইম্পর্টেন্ট, কারণ এমন না যে গ্রিগনার্ড শুধু একটা চ্যাপ্টারেই পড়ানো হবে, ইট হ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন অ্যাট এভরি সিনারিও। মার্কোনিকভ তুই হাইড্রোকার্বনেও পড়বি, আবার হ্যালোজেনের প্রিপারেশনেও পড়বি। ওকে, সো দ্য পয়েন্ট ইজ তুই যখন এই চ্যাপ্টারগুলো ডিল করছিস ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড কি একটাও জিনিস কিন্তু আলাদা নয় যে স্যার আমি সলিউশনে কেমিক্যাল কাইনেটিক্সে ফার্স্ট অর্ডার ইকুয়েশন পড়েছি, ওটা শুধু কেমিক্যাল কাইনেটিক্সে কাজে লাগবে, কারেক্ট? এখানে ব্যাপারটা ওরকম না, একটু আলাদা। সো এটা পুরোটা, এবং তারপরে এই চ্যাপ্টারগুলো বাবা যারা সারা বছর পড়াশোনা করে না, আমরা বাচ্চাদের বলি তারা এই চ্যাপ্টারগুলো পড়ে যায়, মানে এই বায়োমলিকিউল সারা বছর পড়াশোনা করে না, পড়ে যায়, মানে খুব একটা ইম্পর্টেন্ট নয়। তুই পড়ে যেতে পারিস, বাট মেজরিটি ওপর থেকে নিচ যেটুকু দেখালাম, মানে ইউপ্যাক থেকে অ্যামিনস মোস্টলি ইম্পর্টেন্ট, বাকি তুই অ্যানালিসিস এখানে দেখতে পাচ্ছিস। দ্য লাস্ট পোর্শন অফ দিস পার্ট ইজ কি স্যার এটা আমি তোদের জন্য এনেছিলাম, তোরা একবার নোট করে রাখতে পারিস জাস্ট ফর ইউর স্ক্রিনশট, যে স্যার 2026 কি ট্রেন্ড ফলো করেছে ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিকে 2026 কি ট্রেন্ড ফলো করেছে, তোর কাছে রয়েছে কি ট্রেন্ড ফলো হয়েছে, কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন এসছে, সবগুলো অলমোস্ট ইকুয়াল, কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি সবসময় বেশি নাম্বার অফ কোয়েশ্চেন ক্যারি করে, তারপর আসে অর্গানিক, লাস্টে আসে ইনঅর্গানিক। বিকজ ফিজিক্যালে ওয়েটেজটা বেশি থাকে, নাম্বার অফ চ্যাপ্টার এবং চ্যাপ্টারের ভলিউম প্রচণ্ড হাই, তারপরে অর্গানিক, তারপরে ইনঅর্গানিক। এখানে লেখা রয়েছে কোন চ্যাপ্টার কত পার্সেন্টেজ ক্যারি করেছে, খুব সুন্দর করে এটাকে অ্যানালাইজ করতে পারিস। মানে এই রোডম্যাপ ভিডিওটা তোর জন্য বানানো এই কারণেই যাতে আমি প্রপারলি তোকে একটা ভিডিওতে সব ইনফরমেশন দিতে পারি, তোর যেন কোনো সমস্যা ক্রিয়েট না হয়। যখন তুই এই চ্যাপ্টারটা বা কোনো টপিক যখন তুই রেডি করছিস, তুই যেন জানিস ওই টপিকটার ইম্পর্টেন্স কতটা। দ্যাটস ওয়াই উই হ্যাভ দিস, দ্যাটস ওয়াই এর আগের ওয়েটেজটা আমি তোকে বললাম। লাস্ট থিং যেটা ছেলেমেয়েরা আমার থেকে জিজ্ঞাসা করে প্রচণ্ড পরিমাণে কি স্যার বুক রেকমেন্ডেশন কি হবে, দ্য ফার্স্ট থিং আই উইল সে, আমি যদি ক্লাস 12-এর সাপেক্ষে বলি, বা আমি যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেপেলেদের কথা বলি, মানে WBCHAC ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টদের কথা যদি বলি, তাদের সাপেক্ষে বাবা অবশ্যই তুমি যখন থিওরি কভার করবে দ্যাট উইল বি ইয়োর, অবভিয়াসলি এটা তোমার কাছে যেটা বললাম, স্পেলিং যদি ভুল হয় আমাকে ক্ষমা করিস, ছায়া পাবলিকেশন মানে ছায়া প্রকাশনী যে বইটা আছে, ওকে, এটা থিওরির জন্য তোমার কাছে এনাফ, প্রত্যেকের কাছে অ্যাভেলেবেল এই মুহূর্তে আছে। কিন্তু স্যার আমি যদি মেন্সের জন্য কথা বলি, তাহলে অবশ্যই মেন্সের জন্য আমার কাছে মেন্সের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, WBJE বা WBCHAC, মানে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেপেলেদের জন্য এটা আছে। মেন্সের কথা তুমি যদি বলো স্যার, তাহলে থিওরির জন্য এক এবং অন্যতম সলিউশন আমার কাছে হচ্ছে NCERT। এর বাইরে আমি একটাও জিনিস পড়বো না, কারণ এটাই আমার সিলেবাস। ওকে, সো মাস্ট হ্যাভ।
নাও স্যার আমি যদি প্র্যাকটিসের সাপেক্ষে যদি আমি বলি তাহলে নাম্বার 1 যেটা আমার কাছে অ্যাভেলেবল সেটা হচ্ছে স্যার ফিজিক্যাল কেমিস্ট্রি, পিসি ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য কি করব। সবার আগে ইম্পর্টেন্ট হচ্ছে থিওরিটাকে প্রিপেয়ার করা প্রপারলি, তার জন্য আমি তোকে সাজেশন দিলাম। নেক্সট হচ্ছে অবশ্যই স্যার তুমি যদি প্র্যাকটিসের জন্য যাও তাহলে তোমার কাছে এন আওয়াস্তি অ্যাভেলেবেল আছে, তুমি এন আওয়াস্তি ট্রাই করতে পারো ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য। ঠিক আছে, এন আওয়াস্তির পর তুমি আমাদের এই আরসি মুখার্জির একটা বই আছে, আরসি মুখার্জির একটা বই আছে, সেই আরসি মুখার্জি বইটাও তুই ফলো আপ করতে পারিস ফর ইয়োর পারপাস, বিকজ আরসি মুখার্জি তোদের বয়সে আমরা প্রচণ্ড ফলো আপ করতাম, কারণ আরসি মুখার্জির যে বইটা আছে ছোট নিউমেরিক্যাল একটা বই আছে, সেই বইটায় প্রচুর কোয়েশ্চেন সলভ করে দেওয়া আছে। আমার ইকুইলিব্রিয়াম প্রচণ্ড উইক ছিল, সেই সময় আরসি মুখার্জি হেল্প মি আ লট, বিকজ ওখানে প্রচুর কোয়েশ্চেন আমি সলভ করে দেওয়া থাকতো, সেটা আমার পক্ষে ইজি হতো। সো আরসি মুখার্জি ফর ফিজিক্যাল কেমিস্ট্রি, এবং সবার ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে কোনো একটা ভালো রিসোর্স ধরে পিওয়াইকিউ, নেক্সট হচ্ছে আইওসির রেসপেক্টে যদি আমি যাই, আইওসির রেসপেক্টে তুমি যেটা করতে পারো, জেডিলি মেন্সের জন্য খুব ভালো বই, জেডিলি ফলো আপ করতে পারো, খুব সুন্দর বই, প্রচুর ভালো ভালো ইনফরমেশন আছে, থিওরির সাথে তুই প্র্যাকটিসও করতে পারিস। ভিকে জয়সওয়াল ইউ ক্যান গো থ্রু দ্যাট, ভিকে জয়সওয়াল করতে পারো, বাট আই উইল সাজেস্ট ভিকে জয়সওয়াল করার আগে অবশ্যই কনসেপচুয়ালি স্ট্রং করে নেবে নিজেকে, হ্যাঁ, বিকজ যেহেতু পুরনো একটু বই, তো ভিকে জয়সওয়াল করার আগে একটু কনসেপচুয়ালি নিজেকে স্ট্রং করে নেবে। জেডিলি ভিকে জয়সওয়াল ইজ এনাফ। এরপর যদি স্যার আমাকে করতে হয়, অবভিয়াসলি আই উইল সাজেস্ট গো ফর পিওয়াইকিউ এরপর যদি করতে হয় এরপর, মানে আমার প্রথম কাজ হচ্ছে এগুলো থিওরিটা রেডি করা, তারপরে পিওয়াইকিউ, আমি এরপর বললাম না, তারপরে পিওয়াইকিউ। যদি সময় না পাস, যদি তুই সময় পাস তাহলে এগুলোতে যাবি, যে কোনো একটা রিসোর্স তুলবি, আমি বলছি তোর কোনো সমস্যা হবে না, বাট পিওয়াইকিউ মাস্ট, সেটা পিসি হোক, আইওসি হোক, বা ওসি হোক, অর্গানিক কেমিস্ট্রি তো সেম কথা বলবো। অর্গানিক কেমিস্ট্রি হচ্ছে এম এস চৌহান ফলো করতে পারিস, খুব ভালো বই এম এস চৌহান, এবং তার সাথে তার সাথে যেটা করতে পারিস সেটা হচ্ছে, সোনাল রাজোরা, ডক্টর সোনাল রাজোরা, জিআরবি পাবলিকেশনের বুক, এটাও ফলো আপ করতে পারিস বাবা, হ্যাঁ, এবং তার সাথে অবভিয়াসলি পিওয়াইকিউ। দিস ইজ দি আইডিয়া, পিওয়াইকিউ অবশ্যই করতে হবে। এবার স্যার আমার কাছে এই বইগুলো অ্যাভেলেবেল নেই, ধরে নে তোর কাছে এই বইগুলো অ্যাভেলেবেল নেই, তাহলে কি করব বাবা? তোমার কাছে যদি কোনো ভালো রিসোর্সের মডিউল হয়, সেটা ভালো কোনো ইনস্টিটিউটের যদি হয়, এইগুলো সব ছেড়ে তুমি কিন্তু এখানে আসতে পারো, বিকজ মডিউল হ্যাভ এভরিথিং। যখন কোনো ভালো ইনস্টিটিউটের মডিউল তুমি নেবে, এই সব রিসোর্স থেকেই ওইটা এক্সট্রাক্ট করে বানানো, সেখানে তুমি পিওয়াইকিউ পাবে, বাকি পোর্শনগুলো তুমি পাবে। হ্যাঁ, এগুলো আমি সেপারেট বুক বলছি, যেগুলো আমি ইন্ডিভিজুয়ালি ফলো করি। এবার তোর যদি মনে হয় যে না স্যার আমার এতগুলো বইয়ের দরকার নেই, আমার কাছে মডিউল আছে কোনো ভালো স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের, ইউ ক্যান গো ফর ইট, আই হ্যাভ নো ইস্যুজ অন দ্যাট। ওকে, এবং আমার এটা প্রেফার্ড মনে হয় মডিউলে, যেহেতু এক জায়গায় তুই অনেকগুলো কোয়েশ্চেন দেখতে পাবে, একবারে প্র্যাকটিস হবে। বাট যাই করিস না কেন, পিওয়াইকিউ প্র্যাকটিস কিন্তু মাস্ট আফটার প্রিপেয়ারিং ইয়োর থিওরির পর জাম্প করবি না পিওয়াইকিউতে আগে, নাহলে সমস্যা হবে। দ্যাট ইজ দ্য ফাইনাল থিং। আজকের জন্য এই বক্তব্যটাই ছিল, এই সেশনটার জন্য এই বক্তব্যটাই ছিল যে স্যার আমি যখন ড্রপ নেব বা আমি যখন 12-এ আছি, আমি কি করে প্রিপেয়ার করব। দিস ইজ দ্য ফাইনাল থিং, কি বাবা যখন তুমি ড্রপ নিচ্ছ একটা এক্সামের জন্য, অ্যাটলিস্ট তোমার লাস্ট 5 ইয়ারের কিন্তু অ্যানালিসিস জানা উচিত, যে ওই এক্সামটার লাস্ট 5 ইয়ারের অ্যানালিসিস কি, ওই এক্সামটার যে কাট অফ গেছে লাস্ট 5 ইয়ার্স বা লাস্ট 2-3 ইয়ার্সের কী রকম কাট অফ গেছে, আমি কি স্কোর করলে কি কাট অফ পাবো, কি কলেজ পাবো, সেটা তোমার একটা এক্সপেকটেশন, আইডিয়া, একটা অ্যানালিসিস আগে থেকে থাকা দরকার। দিস ইজ ইয়োর হোল প্যাকেজ, যেটা আমি কথাটা বললাম। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, এবং এর সাপেক্ষে তোর যদি কোনো ডাউট থাকে ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন। ভিডিওটা ভালো থাকলে লাইক করিস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস। আজকের পর্যন্ত এই অবধি যাচ্ছি, ইন ফিউচার আরও আপডেট আসতে চলেছে বিভিন্ন রকম কন্টেন্টে। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড অবভিয়াসলি ফলো আপ করিস। ওকে, সো এই অবধি রাখছি, টাটা, আজকের মতো এই টাটা।